নমস্কার, সবাইকে জানাই শুভ নববর্ষ এবং আমার চ্যানেলে স্বাগত। আজকে বাংলার কত তারিখ সেটা তো আমরা সবাই জানি, কিন্তু বছরের মাঝখানে যদি জিজ্ঞেস করা হয় যে বাংলার কত তারিখ, আমরা সবাই কিন্তু হকচকিয়ে যাই। কত বঙ্গাব্দ চলছে এটাও আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। কিংবা ধরুন যদি জিজ্ঞেস করা হয় যে ক্যালেন্ডার কথাটার বাংলা প্রতিশব্দ কি বলুন তো, সেটা যে বর্ষপঞ্জি, সেটা অনেক সময় আমাদের উত্তর দিতে দেরি হয়ে যায়। কিন্তু কখনো কি মনে হয় না এই যে আমাদের বাংলা নববর্ষ যেটাকে আমরা বঙ্গাব্দ বলি, সেটা কিভাবে প্রচলিত হলো, কে কবে প্রচলন করলেন? এই সমস্ত প্রশ্ন যদি আপনার মনে উদয় হয়, তাহলে আজকের পর্বে আপনার জন্য রয়েছে সেই উত্তরগুলো। কারণ আজকের পর্বে আমি আপনাদেরকে বলবো বাংলা বঙ্গাব্দ নিয়ে বেশ কিছু তথ্য। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এই যে সময়পঞ্জির ধারণা, এটা কিন্তু মানুষ শখ করে শেখেনি। মানুষ দেখছিল যে ধান বোনার যেমন একটা সময় হয়, ধান কাটারও তেমন একটা সময় হয়। বিভিন্ন শস্যের জন্য রয়েছে আলাদা আলাদা সময়। কৃষিকাজ করতে গিয়ে তার দৈনন্দিন অভিজ্ঞতায় মানুষ বুঝেছিল যদি সুষ্ঠুভাবে কৃষিকাজ করতে হয় তাহলে ঋতু সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা প্রয়োজন। এবং সেখান থেকেই কালক্রমে আস্তে আস্তে বিকশিত হলো পঞ্জিকার ধারণা। আমরা যদি মোটামুটি দেখি ইতিহাসের দিকে, তাহলে দেখব যে নব্যপ্রস্তর যুগ থেকে মোটামুটি মানুষের একটা সময়ের ধারণা গড়ে উঠছিল। আর ইতিহাসে সেটার আমরা প্রমাণ পাই ব্রোঞ্জ যুগে এসে। কিন্তু আমাদের বাংলা পঞ্জিকা অতটাও পুরনো নয়, তুলনামূলকভাবে অনেক নবীন। কিন্তু কে প্রচলন করলেন এই বাংলা পঞ্জিকার, সেই গল্পটাই এবার আপনাদের বলবো। বঙ্গাব্দের প্রচলন করলেন কে, তাই নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে বিস্তর। কেউ কেউ বলেন যে 594 খ্রিস্টাব্দে শশাঙ্কের সিংহাসন আরোহণের পর থেকেই বঙ্গাব্দের গণনা শুরু হয়। কেউ কেউ বলেন যে হুসেন শাহ মোটামুটি 15 ষোড়শ শতকে এর প্রচলন করেন। আবার কেউ কেউ বলেন যে আকবর 1556 খ্রিস্টাব্দে যখন সিংহাসন আরোহণ করলেন তারপর থেকেই তিনি বঙ্গাব্দের প্রচলন শুরু করেন। এই যে প্রথম দুটো মত, অর্থাৎ রাজা শশাঙ্ক এবং হুসেন শাহ, এই মতগুলির সপক্ষে ততটা ঐতিহাসিক প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। কিন্তু আকবরের পক্ষে যে দাবিটি, সেটিকে আমরা উড়িয়ে দিতে পারি না। কিন্তু এবার প্রশ্ন হলো যে বঙ্গাব্দ প্রচলনের আগে বাঙালির কি কোনো ক্যালেন্ডার ছিল না? না, এই বিষয়টি একদমই ভুল ধারণা যে বাঙালির কোনো ক্যালেন্ডার ছিল না। তার আগে সরকারিভাবে ব্যবহৃত হতো হিজরি সন। মোহাম্মদের মক্কা থেকে মদিনায় আসাকে স্মরণীয় করে রাখতে এই হিজরি সনের প্রবর্তন হয়েছিল এবং সেটিই তখন ফলো করা হতো। আর বাঙালিরা এছাড়া লৌকিকভাবে মোটামুটি ফলো করতো শকাব্দ, বিক্রমাব্দ, সংবত ইত্যাদি। তাহলে মনে হতে পারে যে এতগুলো বিকল্প থাকতে হঠাৎ বঙ্গাব্দের প্রয়োজন হয়ে পড়লো কেন? তবে তার আগে আমাদের জানতে হবে যে বর্ষপঞ্জি কিভাবে তৈরি হয়। বর্ষপঞ্জি প্রথাগতভাবে মূলত দুভাবে তৈরি হয়, একটা হচ্ছে সূর্যের হিসাবে, অন্যটা হচ্ছে চন্দ্রের হিসাবে। এই যে একটু আগে আমরা হিজরি সনের কথা বললাম, এটা গড়ে উঠেছিল চন্দ্রের হিসাবে। কিন্তু এটা অনুসরণ করতে গিয়ে আকবরের কিছু সমস্যা হচ্ছিল। কি সমস্যা? কারণ আমাদের পৃথিবীতে যে ঋতু পরিবর্তন হয় সেটা হয় পৃথিবীর বার্ষিক গতির প্রভাবে, অর্থাৎ সেখানে সূর্যের একটা বড় ভূমিকা রয়েছে, চন্দ্রের কিন্তু সে অর্থে নেই। তাই চান্দ্র গণনা অনুসারে যে বছরের ধারণা সেটা অনেকটা এলোমেলো হয়ে যেত এবং যে সময় থেকে এই বছর শুরু হতো সেই সময়ে ফসল উঠতো না। ফলত এই কৃষকদের কৃষিকাজের সঙ্গে সামঞ্জস্য রাখতে আকবর মনে করলেন যে এবার বর্ষপঞ্জি সংস্কারের প্রয়োজন রয়েছে। তাই তিনি বর্ষপঞ্জি সংস্কার করলেন এবং সেক্ষেত্রে সৌর বছর এবং চন্দ্র বছর এই দুটো সমন্বয়ে তৈরি হলো আকবরের নতুন বর্ষপঞ্জি। কিন্তু সেটা যে বঙ্গাব্দ এ কথা হলফ করে বলা যায় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আকবর যে বর্ষপঞ্জির ধারণা তৈরি করেছিলেন সেটার সঙ্গে বঙ্গাব্দের হুবহু মিল রয়েছে, শুধু বদলে গেছে মাস ইত্যাদির নামগুলো। বাংলা বর্ষপঞ্জির সঙ্গে জুড়ে আছে আরো দুজন মানুষের নাম, যাদের কথা উল্লেখ না করলে আমাদের এই প্রতিবেদন অসম্পূর্ণ থেকে যাবে। একজন হলেন ফতুল্লাহ সিরাজি। তিনি ছিলেন আকবরের রাজজ্যোতিষী, যিনি অত্যন্ত বিচক্ষণতা এবং পারদর্শিতার সঙ্গে এই সংস্কার করেছিলেন বর্ষপঞ্জির। এবং অন্যজন হলেন মুর্শিদ কুলি খাঁ। মনে করা হয় যে মুর্শিদ কুলি খাঁই বঙ্গাব্দের যথার্থ প্রচলন করেছিলেন আমাদের বাংলাদেশে। আধুনিককালে আরো দুজন মানুষ বাংলা বর্ষপঞ্জির গুরুত্বপূর্ণ সংস্কার করেছিলেন। একজন 1952 সালে ডক্টর মেঘনাদ সাহা, আর আরেকজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই দুজনের সংস্কারকে 1996 সালে বাংলাদেশ সরকার মেনে নেয় এবং সেই হিসাবে তারা বাংলা বর্ষপঞ্জির সংস্কার করে।
এই যে আমরা এপার বাংলা আর ওপার বাংলার বাঙালিরা এত উৎসবে আনন্দে নববর্ষ পালন করি, সকালে শোভাযাত্রা থেকে দুপুরের ভুরিভোজ, বিকেলের হালখাতা থেকে মিষ্টিমুখ, এই উৎসব বা পুণ্যাহের প্রচলন হলো কি করে? এর পিছনেও গবেষকরা বলছেন যে আছে মুর্শিদ কুলি খাঁয়ের অবদান। কেননা তিনি প্রথম এই আজকের বিশেষ দিনটিতে কৃষকদের একত্রে আনতেন, যাতে তাদের মিষ্টান্ন বিতরণও করা যায়, আবার তাদের থেকে একত্রে খাজনা আদায় করা যায়। এই থেকেই আস্তে আস্তে হয়তো এই পুণ্যাহের প্রচলন হয়ে থাকতে পারে। আচ্ছা, আমাদের যে এই বাংলা নববর্ষ বা বঙ্গাব্দ, এর সঙ্গে কি প্রাচীন ভারতীয় ঐতিহ্যের কোনো মিল নেই? আমাদের সংস্কৃতির কোনো উত্তরাধিকার নেই? না, এটা হয়তো সেভাবে বলা যায় না। তার কারণ আমরা যদি প্রাচীন বৈদিক সভ্যতায় দেখি, তাদের যে সময়ের ধারণা গড়ে উঠেছিল সেটা কিন্তু গড়ে উঠেছিল সৌর গণনা অনুসারে। আজকে আমরা যে রাশিগুলোকে জানি, কন্যা রাশি, মেষ রাশি, তুলা রাশি, সিংহ রাশি, এই রাশি হচ্ছে সূর্যের বার্ষিক গতি। 12টা রাশি এই সূর্যের বার্ষিক গতিকেই প্রতিফলিত করে, এবং এক রাশি থেকে যখন সূর্য অন্য রাশিতে যান, তার গতিপথ এগোয়, তখন সেটাকে বলা হয় সংক্রান্তি। এবং আকবর যে বর্ষপঞ্জির প্রচলন করেছিলেন, সেখানে প্রত্যেকটা দিনের, মাসের প্রত্যেকটা দিনের আলাদা আলাদা নাম ছিল, প্রত্যেকটা মাসেরও নাম ছিল, এবং সেই মাসগুলোর নাম ছিল কিন্তু ফার্সিতে। কিন্তু আমরা এখন যে মাস ফলো করি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ইত্যাদি, তো সেগুলো কিন্তু আমাদের গড়ে উঠেছে পুরনো ভারতীয় জ্যোতিষশাস্ত্রের নক্ষত্রদের আশ্রয় করে। যেমন বৈশাখ মাসের নাম হয়েছে বিশাখা নক্ষত্র থেকে, জ্যৈষ্ঠ মাসের নাম হয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে, আষাঢ় মাসের নাম হয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে, শ্রাবণ মাসের নাম হয়েছে শ্রবণা নক্ষত্র থেকে ইত্যাদি। তো সুতরাং আমাদের এখনকার বঙ্গাব্দকে একদম আমাদের প্রাচীন সংস্কৃতির আবহমান ধারা থেকে বিচ্ছিন্ন করা যায় না। আচ্ছা বলুন তো, খ্রিস্টাব্দ থেকে আপনি কিভাবে বঙ্গাব্দ গণনা করবেন? আজকে যে 2020 খ্রিস্টাব্দ, আপনি জানেন আজকে নববর্ষ বলে আজকে 1427 বঙ্গাব্দ, কিন্তু যদি আপনাকে হঠাৎ জিজ্ঞেস করা হয় তাহলে কিভাবে এই সংখ্যাটা আপনি পাবেন? খুবই সোজা, আপনি খ্রিস্টাব্দ থেকে সরাসরি 593 বিয়োগ করে দিন, যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে বঙ্গাব্দের হিসাব। মোটামুটি খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ 593 বছর 3 মাস এরকম একটা সময় পিছিয়ে থাকে। তাহলে আপনি যদি খ্রিস্টাব্দ থেকে 593 বছর বিয়োগ করে দেন, 593 বছর 3 মাস এরকম যদি বিয়োগ করে দেন, তাহলেই আপনি পেয়ে যাবেন বঙ্গাব্দের সংখ্যাটা। আর একটা তথ্য দিয়ে আজকের এই পর্ব আমরা শেষ করব। বঙ্গাব্দের প্রচলন আছে ভারতবর্ষ এবং বাংলাদেশে, কিন্তু আপনি কি জানেন ভারতবর্ষের বাংলা ক্যালেন্ডার আর বাংলাদেশের বাংলা ক্যালেন্ডার আলাদা? হ্যাঁ, তার কারণ হচ্ছে বাংলাদেশের বাংলা ক্যালেন্ডার তার সংস্কৃত রূপকে ফলো করে, আর আমরা ফলো করি আমাদের পুরনো বাংলা ক্যালেন্ডারকে। বাংলাদেশের বাংলা ক্যালেন্ডারকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এই যে বছরের প্রথম 5 মাস সেখানে হয় 31 দিনের, এবং পরের 7 মাস হয় 30 দিনের, এবং যে ক্ষেত্রে লিপিয়ার থাকে সেক্ষেত্রে ফাল্গুন মাসের সঙ্গে একটা দিন যুক্ত হয়। কিন্তু আমাদের বাংলা ক্যালেন্ডার যদি আপনি ঘেঁটে দেখেন, দেখবেন কোনো মাস সেখানে 32 দিনের আছে, কোনো মাস সেখানে 29 দিনের আছে, আবার 30 দিনেরও রয়েছে। অর্থাৎ আমাদের ভারতের এবং বাংলাদেশের বাংলা ক্যালেন্ডার কিন্তু আলাদা। নববর্ষ, তাই কাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে শুভেচ্ছা জানানোর ধুম। কিন্তু আপনারা জানেন কি, প্রথাগতভাবে বাংলা বর্ষপঞ্জিতে দিন শুরু হয় সূর্যোদয় এবং দিন শেষ হয় সূর্যাস্তে। অর্থাৎ যদি আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাতে হয়, তাহলে সেটা জানাতে হবে সকালবেলা। কিন্তু পরবর্তীকালে বাংলাদেশে এই আন্তর্জাতিক সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দিন শুরুর ব্যাপারটা রাত 12টায় পিছিয়ে নিয়ে যাওয়া হয়। আজকের পর্ব এত পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই জানাবেন। চেষ্টা করলাম বাঙালি হয়ে বঙ্গাব্দ নিয়ে কিছু আপনাদেরকে বলার জন্য। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সঙ্গে, কারণ এই তথ্যগুলো জানা আমাদের সকলেরই দরকার। আর ভালো থাকবেন। আরেকবার সবাইকে শুভ নববর্ষ। ধন্যবাদ।